পরিবার পরিবার তো বুঝি একেই বলে, যেখানে থাকে না দেনা পাওনার কোনো হিসেব, যেখানে থাকে না সুখ দুঃখের কোনো হিসেব। একে অন্যের জন্য অনেকটা পথ হেঁটে আসতে পারে বিনা স্বার্থে। মা বাবা ভাই বোন কাকা জ্যাঠা পিসি মাসি এই সবাইকে নিয়ে তৈরি হয় একটা গ্রুপ অফ বন্ডিং। পরিবার মানে যেরকম দুঃখগুলোকে ভাগ করে নেওয়ার সঙ্গী, ঠিক সেরকমভাবেই আনন্দ সুখগুলোকেও ভাগ করে নেওয়ার মুহূর্তের সঙ্গী, যারা অন্যের খুশিতে অনেকটা ত্যাগ স্বীকার করতে পারে বিনা কথাতেই। তাই তো আজ 10th জুলাই বাবার শুভ জন্মদিনে আমরা পুরো ভৌমিক পরিবার একসাথে হয়েছিলাম এক ছাদের তলায়। শুভ জন্মদিন বাবা। এরকমভাবে যেন আমরা বছর বছর তোমার এই জন্মদিনটাকে সেলিব্রেট করতে পারি সবাই মিলে। যেভাবে মা তোমার এই দিনটাকে প্রত্যেক বছর সুন্দর থেকে সুন্দরতর করে তুলতো, ঠিক সেইভাবেই হয়তো আমরাও পুরো পরিবার মিলে আজকে তোমাকে একটা দারুণ সুন্দর দিন উপহার দিতে পেরেছি। কি তাই তো? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বাবা, হ্যাপি বার্থডে। কেক অর্ডার হয়ে গেছে, কালকে আসবে। শুভ জন্মদিন। শুভ জন্মদিন। অনেক বছর এখন এরকম ভালো থাকতে হবে নাকি? থাকতে তো হবে, না আমরা প্রত্যেক বছর আসবো সেলিব্রেট করতে, আনন্দ করবো, বকাও খাবো। চলো গুড নাইট সবাইকে। গুড নাইট। আমাদের গল্পের আসর এখনো চলছে, ঘড়িতে 12টা বেজে গেল। হ্যাঁ তো স্কুল যাচ্ছে না? অনেক 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 ভালোবাসা দিও। জামা আমিও কিনছি। হ্যাপি বার্থডে। চান করে উঠে পড়ো। স্নান করে উঠে পড়ো। শুভ জন্মদিন। ভালো থেকো। ঠিক আছে। এই যে সকালবেলা পা গেয়া মিল গেয়া পা গেয়া স্নান করে পড়া। আজকে শুভ দিন। হ্যাঁ নতুন কিছু পড়তে হবে না। আমি ভাবছিলাম এটা কি হবে, স্নান করে এসে নতুন করতে হবে, এইটা পড়বে। থ্যাংক ইউ। এই যে কাজ করছে, ঠিক চিন্তা নেই, তোমার দায়িত্ব পালন করছে, একদম কাবিও আমরা সব একদম ওকে। মিল গয়া, হাফ প্যান্ট মিল গয়া। লাস্ট টাইম জামাই একটা দিয়েছিল হাফ প্যান্ট সাদা, ওইটাই ছিল নতুন। আমি এতক্ষণ ভাবছিলাম যে হাফ প্যান্টটা কালকে অ্যাকচুয়ালি গাড়িতে ভাবছিলাম। হ্যাঁ আগের বার জুডিও থেকে একটা সাদা হাফ প্যান্ট এনে দিয়েছিলাম, ওইটাই ছিল। এই যে হ্যাঁ এই যে হাফ প্যান্টও আছে, এটাও অরিন্দম দিয়েছিল। হ্যাঁ কিন্তু পড়াও হয় না। এবার এত পকেট এগুলো হাফ প্যান্ট পরে কোথাও টুলে গেলে ঘরে পড়ার জন্য নয়, যার জন্য পড়া হয় না। টুলে যাবো যখন, দুবাই যখন যাবো তখন। বাবা গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। যদিও কালকে রাত্রে ব্লগটা শুরু হয়ে গেছে, কিন্তু যাই হোক এখন কন্টিনিউয়েশন হচ্ছে। সো কীরকম আছো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। সকাল থেকে বাড়িতে জন্মদিনের তোড়জোড় রেডি। আর যেরকমটা ভৌমিক বাড়িতে কোনো কিছুই ছোট করে হয় না, এটা এখন বলে না, এটা একদম আমাদের ছোটোবেলা থেকে। যখন বাবার অবস্থা এত ভালো ছিল না, যখন মানে ছিল, তখনও কিন্তু সব কিছু অনুষ্ঠানই আমাদের বড় করে হতো। কেন কি আমাদের পরিবারটাই এতটা বড়, মানে এত মানুষের পরিবার একসাথে। তো ওই জন্য তখনও মানে আমার জন্মদিন হোক, দাদার জন্মদিন হোক, সবাই আসতো, যার ফলে অনেক 30-40 জন মানুষ এমনিই হয়ে যেত না গো। আর এখনও তাই। তো যাই হোক সেটাই এখন চলছে। সকালবেলাতে মেজো পিসি, ছোটো পিসি, ছোটো কাকিমা
বাড়ির যারা একদম শান্তু কাকিমা, মানি কাকিমা, এরা সব আছেই। তো এই সমস্ত আমরা আছি, সমস্ত কিছু মিলে ছোট করে একটা ওই বাবাকে ভাত দেওয়া, 5 রকম ভাজা দিয়ে পায়েস দেওয়া, সবগুলো হবে। আজকে মেনু হলো, আজকে মেনু সকালে করে একবারে মাছের ঝোল আলু দিয়ে, আর 5 রকম ভাজা হবে, মুগ ডাল হবে, পায়েস হবে। এই শুভ দিন পায়েসটা খেয়ে যাবে। এই যে মেয়ে দিয়েছে, সকালবেলা নতুন জামা পরে গেলাম, আর চিন্তা নাই। ওকে একদম। আর 2-4টে ভালো ভালো ছবি আমাকে পাঠিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। ফটো পাঠিয়ে। আজকে খুব ব্যস্ত, সবাই ফোন করে উইশ করছে, আর যতজন বাবাকে হ্যাপি বার্থডে বলছে বাবা রিটার্নে হ্যাপি বার্থডেই বলছে। ওই জন্য তো আজকে আর ব্লগ নয় আমার, আজকে শুধু আনন্দ আনন্দ। তোমরা সব আছো তো ঘরে, এতগুলো ক্যামেরা আছে, সব কভার হয়ে যাবে। সব ক্যামেরা থেকে শুধু আমাকে ছবি করতে আমি ওইটা দিয়ে কিছু একটা বানাতে পারি কিনা দেখবো, যদি হয় হলো, না হলে হলো না। ভালো লাগছে, ভালো লাগছে না শার্টটা? কিন্তু এই যে সমস্যা, এই যে আরে ফোনটা এরকম করে ইয়ে করতে যাচ্ছি দেখছি। বর্ষা রানী আমার ছাত্রী হয়েছে, শঙ্খ বাজানো মোটামুটি কালকে অনেকটাই হয়ে, হ্যাঁ অনেকটা, আজকে একদম কমপ্লিট হয়ে যাবে নাকি? হ্যাঁ, তোমার মাস্টারমশাই এসছে, আর যে মাস্টারমশাই একজন ছাত্রী, একজন তুমি খুশি তো? কে? তুমি? আমি 100% খুশি। আমি এবার প্রণাম করি। চাঁদের হাট ঘরে, চাঁদের হাট বসে গেছে। আমাদের মেহনত রং লাই, শুধু দিদুন আর জামাইরা যেটা এলেই হতো। আমাকে আশীর্বাদ করলো না, দেখ করে দিয়েছি মাথায় হাত। তুমি আমাকে আশীর্বাদ নেবে, একটু আমাদের জন্য ছাড়ো, একটু আমাদের জন্য ছাড়ো আশীর্বাদ। সারা দিনই তো আশীর্বাদ করছি আর বকাবকি করছি, ঠিকঠাক চলে। হ্যাঁ ওইটাই আশীর্বাদ, ঠিকঠাক চলার জন্য। তখন ফ্রেশ হয়ে গেছি একদম, লাগছে একটু গরম বটে, বাট ঠিক আছে, একবার চান করে নিলাম হালকা করে। এবার ঢুকবো রান্নাঘরে, বাবার টিফিনটা হচ্ছে, বাবার টিফিনটা হয়ে গেলে তারপরে রান্নাঘরে ডাল ভাজা এই সমস্ত কিছু হবে। কিচেনে চলছে ফুল, চলি আতা হ্যাঁ। এখানকার মুগ ডালগুলো একটু বেশি ফর্সা, তাই বলছি। আর ওখানকার মুগ ডালগুলো বেশি ফর্সা। শুরু হয়ে গেছে আমার হিন্দি পাগলামি। আরে এত হিন্দি, আমি হিন্দি বলার জন্য সত্যি করে আমি একটা হিন্দি বই কিনেছি। এইটাতে হিন্দি তো বলো না, কিন্তু আমি এখনো কিন্তু শিখে উঠতে না, শিখে যখন বইটা নিচ্ছি তখন কিন্তু আমি বেশ ফটফট করে বলে দিচ্ছি, কিন্তু বাইরে গিয়ে আমি বলতে পারছি। তাহলে কি করা যায়, কি উচিত? मायर फोने में सीख जाता है, तुम सीखे जाता है। तू बोलता है ना ना हमें बोलता नहीं है, हम सिर्फ करता है। चा এরা চারিদিকে ঘেমে একবারে চপচপান্তি। আমি তো আরো খাবো, আমি তো বসে বসে খাচ্ছি। আমার কিন্তু খুব কম খাবো। আমি এখন বানাবো ডাল, সেটাই বলতে এলাম। এদের এই হিন্দির চক্কর আর বলতে পারছি না। हमारा छाका देता है, हम तुमको छाका देता है। छाका हमारा सारा दिन पीठ जलता है, तारपरे ये होता है, क्या होता है? पुस्का पुस्का होता है, जल पुस्का होता है, तो हम पीठ जलता नहीं है। कहता है जैसे जाने हाल होना। এখানে পায়েসের শুভারম্ভ হচ্ছে কাকিমার হাত ধরে, দুধটা এখানে চাপিয়ে দেওয়া হলো। এবার বাকিটা আমি করছি। ডাল এদিকে হয়ে গেছে, এদিকে ব্রেকফাস্টে আলু চচ্চড়ি হচ্ছে। আমরা সবাই মিলে ওইদিকে রান্নাঘরের দায়িত্ব উঠিয়ে নিয়েছি কাঁধে, আর এইদিকে পূর্ণিমাদি নিয়ে নিয়েছে ঘর গোছানোর দায়িত্ব। বাবার জন্মদিন বলে কথা নাকি, নতুন বাংলাদেশি চাদর পেতে গেছে বিছানায়। এটা দিয়েছিল আমাদের ইকবাল ভাই। হ্যাঁ ভাল লাগছে। বলে দুধ উতলানো শুভ, আজকে সকাল থেকে দুধ দুধ উতলালো। এক হচ্ছে এখন পায়েসের দুধ,
আর সকালবেলা পানি কাকিমা যখন চা বানাচ্ছিল এই দুধ দিই, প্যাকেট দুধ দিই, তখন একবার উঠলেছে। দায়িত্বে পড়েছে এই ডিপার্টমেন্টটা, পানি কাকিমার দায়িত্বে পড়েছে এই ডিপার্টমেন্টটা, বৌদির দায়িত্বে পড়েছে এই ডিপার্টমেন্টটা। চাল আর সেদ্ধ হয় নাই, যে ভাতের চালের মতন হয়ে আছে। না, মেজদার মাই জানে না, আমি কোথা থেকে জানবো? হ্যাঁ তো বলছে মেজদা কটায় জন্মগ্রহণ করেছে। হ্যাঁ তো সেই তো। বৃষ্টি হয় জন্ম না রাতে যদি করে তাহলে তুমি ওরা কিছু কিছু হবে, তখন কত টাকা এই কারণটাই মজা, দারুণ মজা। মেয়েটার জন্মদিন এত সুন্দর করে আমাদের বাড়ি সকাল থেকে কাজকর্ম চলছে, কাজকর্ম চলছে কাজ চলছে। আর আমাদের বম্মা চলে এসেছে, আমাদের বিশাল আনন্দ। মানে এটা হচ্ছে সবচেয়ে বেশি পাওনা মেয়েটার জন্মদিন। আর আমি এখানে পাওনা পেয়েছি লেবু, আমি ওইখান থেকে দেখলাম। দেখো আমি বাড়ি নিয়ে যাবো দুটো লেবু, কেউ পারবি না লেবু। আমি একটি জাম খেতে পারিনি গাছে। হ্যাঁ দেখছি তো, আমি ওইখান থেকে দেখলাম। তাই হ্যাঁ, এই জন্য তো চুমু। তখন থেকে দুটি 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 করে মাছ আমি ভেজেই যাচ্ছি। এবার এতগুলো 20টা মাছ ভাজলাম, তার মানে আবার দুটোই পুড়ে গেল। সেই তো সেই তো। রান্না বা ইয়ে আছে, আমাদের কোনো অসুবিধা নেই। পিসি আরো সত্য চাই চাই, আরো সত্য চাই। আর এইটা হচ্ছে গতবারের জন্য মাছের মাথার ভাজা। বাহুবলী চলে এসছে জল। এইখানে এখন চলছে গোল মিটিং আসর। আর এদিকে আমার মোটামুটি সব হয়ে গেছে, ভাজাও চলছে। আর লাগবে না আলু, আজকে কিছু ছিল না বলে সব খিচিখিচিটা লাগলো। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকতো তাহলে আর এত সমস্যা হতো না। যাই হোক মোটামুটি গুছিয়ে নিয়েছি। ওদিকে দাঁড়া বৌদি একটু বেরিয়েছে বেলুন ফেলুন এগুলো কিনতে। আমাকে বলছিল, আমি বললাম এই দিকটা আমি সামলাচ্ছি, তোরা ওই দিকটা করে আস। এখানে রান্না বান্না মোটামুটি সব ডান। এবার আমি যাচ্ছি স্নানে। বন্দ্যোপাধ্যায় মাছের ঝোল আমার এদিকে মোটামুটি সব হয়ে আছে। এখন স্নান করে এলাম, এখন তুলতে এসেছি দুধবো। এইখানে রয়েছে, এই তো এখানেও আছে। ছোট পিসি থালাটা রেডি করছে, এখন দেখি দুব্বো তুলে নিয়ে যাই। চন্দন লাগে নাকি? হ্যাঁ চন্দন, একটু দই দি, দাঁড়াও দই লাগবে। এখন বাবার খাবারের জোগাড় চলছে। সেরকম মেনুতে কিছুই নেই, ডাল, 5 রকমের ভাজা, পটল আলু তরকারি, মাছ, দই মিষ্টি আছে। এই হচ্ছে আমাদের পায়েস। এইগুলো এখন আমরা বসিয়ে নিয়ে যাচ্ছি, সাজিয়ে দেবো। আছে তো হ্যাঁ আছে গো, ওপরে 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 গেছে। ছোট তোমরা কেন এসো, তুমি আশীর্বাদ না করলে আমার আশীর্বাদ কমপ্লিট হবে না। আমি দিইনি তো কিছু, দেখছি। আরো ভালো করে ক্যামেরা করো, আরো ভালো করে ব্লগ করতে হবে।
দুটোই কাজে দিবে, এটাও আমি জানি কি আছে। জুতোটা খুলে দেখো, জুতোটা খুলে দেখো। এখন দেখ এটা মাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এই যে হসপিটালে। স্পেশাল আমার সবচেয়ে ফেভারিট ছোট থেকেই জুতোটাই শখ জন্ম ছিল। হয়েছে নিজদের রাতের দিকে আছে জন্ম হয়েছে। জুতোটাই আমার শখ ছিল, আর নতুন সব কর্মযোগে লাগার পর থেকে এইগুলোর উপরে জোর দিই। কংগ্রাচুলেশন। হ্যাপি বার্থডে। হ্যাঁ বাবা শুভ জন্ম হয়েছে। খুব সুন্দর হয়েছে। বেশ, চার্জার এটা আসল জন্মদিনের গিফট। ওটা কি হবে? 18 তারিখে কি আছে আবার? ও বাবা, আবার কোনো প্ল্যান? ও এখানে এখন বাবা আর কাকু বসেছে খেতে, দুই বন্ধুতে। ডেকে নিলাম, হ্যাঁ নাহলে এগুলো সব ভাগ শেষ করে, করে দুজন মিলে। এইখানে এখন চলছে দুপুরের খাওয়া দাওয়ার পর্ব। এ তা তো নাই হলো, আমাদের বার্থডে বয় কেমন করে ঘুমোতে দেয়। এই বাবা পজিশন কেমন করে ঘুমোচ্ছে। আর আমাদের বার্থডে বয় এমনি করে ঘুমিয়ে গেছে, ইগনোর। আর আমাদের এখন এইখানে চলছে শোয়ার জোগাড়। আমরা পিসিকে ছেড়ে দিয়েছি ওপরে, আর আমরা সব নিচে। এবার নিচটা শর্ট পড়বে, তুমি উপরে যাও না, এই মা দেখ আমি শুয়ে পড়েছি। আমি এইদিকে। স্যার বন্দ্যোপাধ্যায়কে বলবো তোমার জায়গা নাই। আমার ব্রেকে বলছে আমি চলে যাচ্ছি। আমাদের বদ্রবেলা সন্ধ্যের লুক ভালো লাগছে। ছাগল নিয়ে যাচ্ছেন? কি মা, কে ছাগল? তুই ছাগল। এ ভালো করে ডাক, এই ওই নিচে। হেভি লেগেছে আমার। কই তুই? দুটো হাতে তালে দিয়ে যা। এইবার আমি ফ্যান চালিয়ে দেবো। বর্ষাটা কিছু বলতে পারে না বলে বেচারা। তোল তোল ভালো করে তোল। লম্বা করে দিয়ে দে যা। তাকে নি চললুম আমি এবার ফ্রেশ হতে। কোট কেমন করে ডাকি? চলে এসছি আমরা আবার বিশাল এখন যাবো কেকটা আনতে। রেডি তো হয়ে গেল, টোটলগুলো ঠিক করবো, তার আগে একবার বাবা উপরে ডাকছে, দেখি কি বলছে। আমরা এখন হয়ে গেছি রেডি, সবাই মোটামুটি রেডি। ছোট বোনু এখানে সাজছে, এই যে সবাই এখানে এখন মোটামুটি আমরা রেডি। আর আমি এই একখানা একদম সুন্দর কটনের একদম মানে কি বলে এটা ছিমছাম ড্রেস পরেছি, প্রচণ্ড গরম লাগছে, ওই জন্য এটা একদম কমফোর্ট। আমি দাঁড়িয়েই আছি এখানে। আসো পিছিয়ে এসছো, যাক কই গো। আচ্ছা তোমরা ওটা তারপর করি। হ্যাঁ চলো, তোমাদের জন্য দাঁড়িয়ে আছি এখানে, দেখলাম নামলে টোটো দিয়ে। ধরো দি দাদা দাদা। বসো এখন। হ্যাঁ কি গো একটু করে পকোড়া। আমি যাই তো কেকটা এনে নিয়েছিলাম, এখন নিয়ে যাচ্ছি ওপরে গিয়ে একবারে তোমাদেরকে দেখে কি অর্ডার করেছিলাম। এক রাউন্ড পকোড়ার পরে এখন চলছে এক রাউন্ড কোল্ড ড্রিঙ্কস। যা কারেন্ট চলে গেছে। ক্যান্ডেল লাইট কেক কাটিং। দারুণ দিয়েছো। এ দেখো ইয়াং মানুষের দেখো। হ্যাঁ বাবা সকাল থেকে ঘুরিয়ে হ্যাপি বার্থডে বলছে। মন আছে না কি আবার এলাম। আমি বেডে গিয়ে আবার এলাম।
হ্যাপি বার্থডে দিদুন, হ্যাপি বার্থডে দাদুর, হ্যাপি বার্থডে। কাটা হবে এবার দেখো। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Mama, happy birthday to you. আরে বাবা, এটা দারুণ, এটা দারুণ। আমাদের সব বন্ধুদের তরফ থেকে, হ্যাঁ আমাদের বন্ধুদের থেকে গিফট দিয়েছি ওটা। হ্যাঁ খুশি তো? সবাই খুশি, বন্ধুত্ব ছিল সমস্ত। একদম। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। এবার কেকটা কাটিং হোক। হ্যাঁ হোক, এবার দাদু কেক কাটবে, বুঝলি? হাত দিচ্ছে কেন? হাত দিলে হবে না। হাততালি দিচ্ছে আর আমার কেমন লাগছে, আসতে পারে না। হ্যাঁ কাটি। না মানে খাবার তুলনায় ঠিক আছে, যা টেস্ট করেছে সেখানে টাকাটা থাকবে। পেমেন্টটা অনলাইন করে তোরটাই তোরটা। আসো আসো কাকিমা, আসো আসো আসো, আয় আয়। ভালো করেছো না কেকটা? খেলে দারুণ করেছো না? বস বাবু বস। তুমি বলো। খুব খুশি হয়েছি আপনি এসছেন। রিভিউ বলো। দারুণ, সত্যি দারুণ, দারুণ, দারুণ খেতে। কেকটা দারুণ বানিয়েছে। যারা যারা বোলপুরে আছো আমি ডেফিনেটলি নাম্বারটা শেয়ার করে দেবো। যারা যারা অর্ডার করতে যাও করো, কোনো পেড প্রমোশন না, জাস্ট এত ভালো ফিডব্যাক সবার, ওই জন্য আমিও বলছি। আমি হচ্ছে তোমাদের জন্য ভালো ছেলে অঙ্কে মাস্টার। আচ্ছা দাঁড়াও একটা ধরি, রেডি? এই হচ্ছে আমাদের বড় বাড়ির সব দাদা বৌদিরা। রাহুল আগে প্রচুর সার্ভিস দিয়েছে, বললে হবে না। মানে একদম একাই সব কাজ করে দিয়েছে, সকাল লেগে লেগে আছে বেচারা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ছোট বোনু এসেছে আমার, ছোট বোনুর কানে পড়ে আছি আজকে আমি। এই যে কে এসছে দেখো। আজকে সবার দুপুরবেলাটা অসম্পূর্ণ হয়ে আছে। একদম 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 সব থেকে তিনটে বাটি, প্লেট প্লেট বড়টা মেজদার, তারপরে খাওয়া মোবাইলের মতন আর খাওয়া প্লেট। তাহলে কিনে দে না। কেন আমার সাবস্টিটিউট দেবে? আমার সাবস্টিটিউট দেবে তো? হ্যাঁ দেবে তো। আমাকে চার্জ করে তুইও কি করলি? তো শাশুড়ি রিয়াকশন দিল। বললাম তিনটে প্লেট, একটা মেজদার, একটা ওর, একটা মেমনি। আমি দেখ কাউকে ছাড়ি না, আমি প্লেট নিয়ে ঘুরে বেড়াই। কিন্তু তার মধ্যে দানাগুলো কি? দানাগুলো কিছু একটা বেরিয়েছে, খুঁজছি। কি
ব্যাপারটা কি ব্যাপারটা কি বাড়িতে সারাদিন গল্প করে হচ্ছে না? দুজনে মিলে এইখানে এসো। এখন এখানে সব বসানোর পর্ব চলছে। এই হচ্ছে আমাদের ছোট সদস্যের খাবার। নিচে এসেছিলাম, রিহুর খাবারটা নিয়ে যাচ্ছি। খুব আনন্দ হচ্ছে, খুব মজা হচ্ছে, মানে কি বলবো, বাবাও খুব খুশি, সবাই মিলে আমরা এত আনন্দ করছি আর সেটা দেখে সত্যি করে আমরাও খুব খুশি। আর হোপফুলি মাও খুব খুশি হবে। সবাই মিলে বাবার জন্মদিনটা এইভাবে কাটাতে পারলাম। অনেক 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 ধন্যবাদ অরিন্দমকে। মানে ওকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, নিজের লোককে তো আর হয় না, বাট তাও আর কি, মানে ও যে এতটা করছে, আমার ফ্যামিলির পাশে এইভাবে দাঁড়াচ্ছে, আমার পাশে এইভাবে দাঁড়াচ্ছে, এটার জন্য সত্যিই আমি লাকি। তোমরা সবাই বলছো, সত্যিই আমি খুব লাকি। সো যাই হোক, খুব ভালো কাটলো, মজা হচ্ছে। ওপরে সবাই খাওয়া দাওয়া করছে, আমি একটু এসেছিলাম ফ্রেশ হতে, কানেরগুলো খুললাম। এবার যাই। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের ডিনারের মেনু হচ্ছে ভাত, ডাল, ঝুরঝুরে করে আলু ভাজা, পনির, পটল, আলু দিয়ে একটা তরকারি, মাছ আর মাংস, আর তো চাটনি মিষ্টি এগুলো আছে। বলো। একটা বড় টেবিল হয়, আমরা এই কজন দুই মেজদা সবাই মিলে শৈবালগুলো সেই তোর বিয়ে না, কার বিয়েতে? তোর বিয়েতে। ওর বিয়েতে ওকে ছেড়ে আমরা খুব মজা করেছিলাম। আবার মেজদাকে এই ট্রিপেও মিস করছি। আরেকজন করছে বনু ভাইকে। হ্যাঁ, আমি তো এখনই বলছি যে এই প্রথম এলি যেখানে আমি গিয়ে কি করবো, আমার কাছে দিদি কাছে রেখে চলো। রান্না ভালো আছে, ভালো আছে। গরমে একটু কষ্ট হলো না সবার? হ্যাঁ, এখন চলছে সেনবাড়ির আড্ডা। সেনবাড়ির মাঝে কটা পশু বাড়িও আছে। চলো টাটা সবাইকে, গুড নাইট। চলে আসিস একদম, হ্যাঁ হ্যাঁ চলে আসবো। হ্যাঁ কাকিমা, তোমরা এবার ব্যাঙ্গালোর আসো। তুমি এখানে থেকেই আসছো না? চলো টাটা। টাটা। দিকে একটা হাগিয়ে দিয়ে দি। এই যে হ্যাঁ, শ্বশুরমশাই ভালো হয়েছে, সব কিছু ঠিকঠাক আছে। রান্না তো ভালো হয়েছে। ভালো হয়েছে না? রান্না খুবই ভালো হয়েছে, তরকারিটা যা ভালো হয়েছে। তাই? হ্যাঁ হ্যাঁ, তরকারিটা ভালো হয়েছে। হ্যাঁ, তরকারি তো ভালো হয়েছে। আর এক কোয়েশ্চেন, কবে শুরু যাচ্ছি? একটা কথা কাজ করো, কালকে সেকেন্ড হাফে চলে যাও। আমি পরশু কাল সেকেন্ড হাফে একটু টাটা কাকিমা। হ্যাঁ টাটা। চল টাটা। ভালো গিয়েছিস? হ্যাঁ চলে আসবো তাড়াতাড়ি। টাটা বাবু, টাটা। শুধু আড্ডা মারার জন্য একদম। কাজ নিয়ে যদি গেছো না, না না, টাটা টাটা টাটা। কি ভাল লাগছে, ছেলে বৌমা, শাশুড়ি শ্বশুর মশাই। সেকেন্ড ব্যাচ চলছে। ঠিক আছে, খাওয়া দাওয়া। সবাই খুব নাম করছে, খুব ভালো রান্না হয়েছে। কাকু ভালো আছো? ভালো রান্না করেছি। হ্যাঁ, জামাই ছেলে না তাহলে পান পায় না। আজকে ছোট কাকিমাও বলছিল, বলছে জামাই ছেলে নাই, পান পাচ্ছি না। সকালে বলে দিয়েছে, জামাই থাকলে আমাকে বলতে হতো না। যেটা পাঞ্জাবি গার, বেঙ্গল গার। আমাকে ছোট থেকে সবাই পাঞ্জাবি বলে। পাঞ্জাবি ও বাঙালি। এখন আমরা সবাই বসে পড়েছি, মোটামুটি সব শেষ, পর্ব শেষ। হ্যাঁ, খুব ভালো রান্না হয়েছে একদম। হ্যাঁ হ্যাঁ, আমিই করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমিই করেছিলাম। হ্যাঁ, খুব ভালো রান্না হয়েছে আজকে। রান্না সত্যিই খুব ভালো হয়েছিল। সো ওই জন্য নাম্বারটা শেয়ার করে দিচ্ছি, যারা বোলপুরের আছো, যারা কন্ট্যাক্ট করতে চাও তারা কিন্তু করে নিতে পারো। 9883428673। আচ্ছা, নাম? পাপড়। দারুণ রান্না, সত্যি ভালো। কোন নাম?
ও দাদা তোমরা নিয়ে চলে যাও না, ওই কন্টেনারে করে একটু বাড়ি নিয়ে চলে যাও সবাই মিলে। এখানে এখন ডিস্ট্রিবিউশন চলছে, রাহুলদা, ফিরোজদা আর বাবু নাকি, ওদের তিনজনের এখন সব কিছু যা আছে সবাইকে সুন্দর কন্টেনার করে দিয়ে দেওয়া হচ্ছে, বাড়ি নিয়ে যাবে। চল টাটা, একদম কাল দেখা হচ্ছে, গুড নাইট। হয়ে গেল, কাকু বসবে তো বসো, বসে যাচ্ছে। ও কাকুই যাবে, ছেড়ে দে। সমস্ত কিছু সুন্দরভাবে সম্পন্ন হলো, লাস্ট তিতলি ছিল, সেও ওকেও বাই করে এবার ব্লগটাকে এন্ড করব। যাই হোক চলো, এখন অবধি যদি ব্লগটা দেখছো, জানি আজকে ব্লগটা একটু বড় হবে, কিন্তু কিচ্ছু করার নেই, পুরোটা একটা পার্টে দিতে গিয়ে একটু বড় হয়ে গেল। তো যাই হোক, হোপফুলি ব্লগটা ভালো লাগবে, তোমরা এনজয় করবে, করলে অবশ্যই কমেন্টের আশায় থাকবো তোমাদের, আর এভাবেই পাশে থেকো। গুড নাইট।